লাগাবো আজকে শনিবার। আমাদের ধীর শান্ত কৃষ্ণ এবং বামা রাধা দুইজন মিলে গৌর হয়েছেন এবং তার সখী মঞ্জরীদের নিয়ে নবদ্বীপে অবতার হয়েছে। সেখানে যে ব্রজলীলা, ব্রজের সেবা সবাইকে শিখাইয়েছিলেন। এখনো এক স্বরূপে সেখানে শিখাচ্ছেন, দেখাচ্ছেন, বুঝাচ্ছেন। তো হঠাৎ রাধারানীর পূর্বরাগ গৌরহরি, মানে দুটো স্বরূপ আছে, একটা কৃষ্ণ, ভিতরে কৃষ্ণ, বাইরে রাধারানী। হঠাৎ উনি রাধারানীর ভাবে ভাবিত হয়েছেন। ভক্তরা সবাই দেখে অবাক হয়ে গেলেন, পণ্ডিতের আজকে কি ভাব দেখছি, এটা পণ্ডিত এইরকম কেন করছে? তো কানাঘুষি মানে কেউ কারো কাছে জিজ্ঞাসা করছে যে এইরকম কেন করছে, কাঁদছে কেন? আর কিছু বলছে না, মাঝে মাঝে উঠে ফুল বাগানের দিকে যাচ্ছে, আবার কোনো সময় গালে হাত দিয়ে বসে থাকছে এবং বসে বসে কাঁদছে। মানে কি হয়েছে? কিছু বলছেও না। আবার নয়নটা ঘুরে ঘুরে এদিকে ওদিকে তাকাচ্ছে, যেন কাউকে দেখার জন্য চেষ্টা করছে, কাউকে দেখতে চাচ্ছে। এই ভাবটাকে আমাদের রাধামোহন কবিতা, মানে লেখক, তিনি কিছুটা তুলে ধরেছেন। আজ
আগে কভু দেখি না আই রে আমার রে শচীর নন্দন ও গৌর হরি আগে প্রভু আগে প্রভু দেখি নাই গো শচীর নন্দন হরি ও কিনা ভাবে কিনা ভাবে হৃদয় হর ও শচীর নন্দন ও গৌর হরি কিনা ভাবে কিনা ভাবে হৃদয় ও আজু কি হেরিলাম নবদ্বীপ চন্দ্র চন্দ্র করতলে করয়ে আরে কি বা কর তলে করতলে করয়ে আরে কি বা কর তলে করতলে করয়ে এ ওহে ওগো ভয়ানব লম্ভ শচীনন্দন গৌর করতলে করায়ে ভয়ানব লম্ভ উনি করতলের উপরে বয়ানটা ভার দিয়ে বলি কি জানি ভাবিছে কি জানি ভাবিছে কি জানি ভাবিছে কি জানি ভাবিছে করতলে বয়ান রেখে কি জানি ভাবিছে তলে বয়ানে রেখে কি জানি ভাবিছে আহা করতলে বয়ান রেখে আবার এদিক ওদিক চেয়ে
শরীরটা মানে এমন, পুলকে মনে হচ্ছে মুকুল যেমন এই ফোটার আগে যেমন ফুলগুলো দেখা মুকুল বলে, তো ওই রকম আর কি লোমগুলো ফুলে ফুলে আর কি মোটা মোটা হয়েছে। রোমাঞ্চ কম্প অশ্রু এগুলো তো কৃষ্ণ ভাবলে, কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ ভাবলে, কৃষ্ণ নাম করলে এবং তার হওয়ার চিন্তা করলে তখন এই ভাবগুলো শরীরে হয়। এটা কি সত্যি তাই? কৃষ্ণ ভেবে ভেবে এইরকম হচ্ছে, মানে কিছু বুঝতেই পারছে না, আর সে তো কিছু বলছে না, মৌন রয়েছে, কিন্তু লক্ষণটা এরকম দেখাচ্ছে। ভিতরে ভিতরে মনে হয় কৃষ্ণ নাম জপ করছে এবং কৃষ্ণ চিন্তন করছে, আর তার দেখার জন্যই এই ছুটাছুটি করছেন, ফুলবনে যাচ্ছেন আসছেন, মনে হচ্ছে যেন এইরকম। তবুও মানে পরিষ্কার করে তো কোনো কিছু বোঝা যাচ্ছে না। এ রাধা মোহন কহু কহু না পাওয়ালো থেহা, হে রাধা মোহন কছু না পাওনো তেহায়া। কছু মানে কিছু আর কি, কছু ওই শব্দটা এসেছে, মানে কিছু থেহা, মানে সাগরে ডুব দিলে এমনি যদি ডুব দেওয়া হয় কিছু থা পাওয়া যাবে না, কোথায় কি আছে। ঠিক এই যে প্রেমটা দেখছি বা এই প্রেমটা গৌরহরি দেখাচ্ছেন, মানে এর ভিতরে কোনো কিছু বুঝতে পারলাম না যে কতদূর কি হচ্ছে আর কিভাবে উনি কি ভাবছেন, কি করছেন। এই জন্য আর কি রাধা মোহন বলল, আমি পেলাম না পেলাম না, পেলাম না পেলাম না, ওই ভাবের অন্ত কিছু পেলাম না পেলাম না, এইভাবে অন্ত কিছু পেলাম না পেলাম না, ভাবের অন্ত কিছু পেলাম না পেলাম না, ভাবের অন্ত কিছু পেলাম না পেলাম না, তব শরণ নিলাম, শরণ নিলাম, শরণ নিলাম, শরণ নিলাম, ওই রাতুল চরণে শরণ নিলাম, ওই রাতুল চরণে শরণ নিলাম, ওই রাতুল চরণে শরণ নিলাম, রাতুল চরণে আমি তার হব বলে ওই রাতুল চরণে, আমি তার হব বলে ওই রাতুল চরণে, আমি তার হব বলে ওই রাতুল চরণে, আমি তার হব বলে শরণ নিলাম, শরণ নিলাম, শরণ নিলাম। হে রাধা মোহন কছু না পাওন তেহায়া, হে রাধা মোহন কছু না পাওন থেহারে, রাধা মোহন কছু না পাওন তেহারে, রাধা মোহন কছু না পাওলো তেহারে, হে রাধা কছু না পাওলো তেহারে, রাধা মোহন কছু না পাওলো আচ্ছা, আমরা গৌরহরির ভাব দেখে অনুভব করলাম যে গৌরহরি রাধারানীর ভাবে ভাবিত হয়েছে।
আর কৃষ্ণকে যেমন উনি স্বচক্ষে দেখেননি, চোখে দেখেননি, অথচ কানে শুনেছিলেন, পূর্ণমাসী কানে শুনেছিলেন, সেই শোনা নামটাকে জপ করে করে ওনার এই অবস্থাটা হয়েছিল। সেই অবস্থাটা আজ মহাপ্রভুর ভাবে আমরা আস্বাদন করব। আগামীকাল রাধারানী কিভাবে ভাবিত হয়েছিলেন আমরা আস্বাদন করব। বলে রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে